নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ৩৪৮ নম্বর চিঠিটা বেদবাণীর প্রথম খণ্ডের ১৫৪ নম্বর পাতা থেকে পাঠ করার চেষ্টা করছি। এই চিঠিগুলো ঠাকুর যে লিখেছেন বারে বারে আমাদের প্রত্যেককে মনের গঠনের জন্য। আমরা মনকে যেন শক্ত করে তৈরি করতে পারি, মনের যেন পরিবর্তন আমাদের ভেতরে আমরা আনতে পারি। যে মন আমাদের ভিন্ন দিকে দৌড় করায়, সেখান থেকে ধীরে ধীরে মনের পরিবর্তনের জন্য। আমরা কেউ সহজে ভাগ্যকে মানতে পারি না, কখনো না। আমাদের ওটা মানতে গেলে খুব কর্তা অভিমান, আমাদের কর্তৃত্বে বাঁধে, আমার আমিত্বে বাঁধে। যে আমার অর্থ আছে, আমার সব কিছু আছে, আমার গায়ে শক্তি আছে, কাজেই আমার ভাগ্যটাকে আমি জয় করতে পারবো। আমি একটু পরিশ্রম করলেই তো আমি অনেক কিছু করে ফেলতে পারবো। পরিশ্রম করলে কাজ হবে, কিন্তু আমার ভাগ্যে যদি আমার না থাকে, তাহলে আমি যত পরিশ্রমই করি না কেন, আমি অনেকটা দূর উঠেও কিন্তু আমি সেই জায়গাটা শেষ করতে পারবো না, আমার যদি ভাগ্যে সেটা না থাকে। ভাগ্য কখনো বদলানো যায় না, যা ভবিতব্য তা ঘটবেই, তা হবেই। তাই প্রত্যেকের আমরা ভাগ্য বদলানোর কথা ঠাকুরকে বারে বারে প্রার্থনা করি। আমার যা অর্জিত কর্মফল, এই কর্মফল অনুযায়ী আমার প্রতিটি মুহূর্ত আমাকে কাটাতে হয়, প্রত্যেকটা মুহূর্ত আমার চলে। কিন্তু তবুও আমরা এটা মানতে চাই না। আমাদের সব সময়ের প্রার্থনা থাকে, যা ভাগ্য বিড়ম্বিত করে সেখান থেকে উদ্ধার পাবার, যে তুমি আমাকে উদ্ধার করে দাও। সব সময় প্রার্থনা থাকে, এখান থেকে তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু এটা না করে যদি আমি নামের মধ্যে থাকি, তাহলে আমি মনে অনেক বেশি জোর পাব। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের গানের একটা লাইন যেন খুব মনে পড়ল, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। বিপদে আমি না যেন করি ভয়। এই যে কোনো বিপদ আসুক, একটা কথা, আমি যদি বিপদে ভয় না পাই, তাহলে কি হবে? আমাকে কাবু করতে পারবে না। আমি কিসের ভরসায় বিপদে আমি ভয় পাবো না? আমার আরাধ্য দেবতার ভরসায়, আমি যাকে আমার রক্ষক বলে মনে করি তার ভরসায়। আমার বিপদ আসুক, এ তো প্রার্থনা, আমার আরাধ্য দেবতার কাছেই প্রার্থনা। এ তো পূজা করা, যে আমি বিপদে পড়লেও তুমি আমায় উদ্ধার করে দাও, এ কথা আমি কখনো বলছি না। কিন্তু আমি যেন ভয় না পাই, আমি যেন সেখান থেকে উদ্ধার হতে পারি নিজের দ্বারা। কি করে পারবো? তোমাকে স্মরণ করে, তোমাকে স্মরণ করে আমি এখান থেকে উদ্ধার পেতে পারবো। ভাগ্যং ফলতি সর্বত্র, আমার ভাগ্যে যা আছে তারই ফল পাওয়া যায় সব সময়, সেটাই সব জায়গায় তাই প্রতিপন্ন হয়, তারই ফল পাই। ভাগ্য হইতেই লোকে ফল পাইয়া থাকে। যার যা ভাগ্যে আছে এটাই মানুষ পেয়ে থাকে, এর বাইরে মানুষ কিচ্ছু পায় না। শত চেষ্টা করলেও এর বাইরে কিচ্ছু পাওয়ার কোনো ক্ষমতা বা শক্তি কারোর নেই। অতএব জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্য জানিবে। নিশ্চয়ই কোনো আশ্রিত ভক্ত ঠাকুরের কাছে এই ধরনের প্রশ্ন নিয়ে লিখেছিলেন, যে এই যে জন্ম মৃত্যু বিয়ে, এটা কি আমাদের কন্ট্রোলে আছে? এটা আমাদের কারোর কোনো কন্ট্রোলে নেই, এটা কেউ নির্ধারিত করতে পারে না। এটা ভবিতব্য, যা ভবিতব্যে থাকে তাই হয়। যা তোমার ভাগ্যে আছে সেইভাবেই হবে। কোথায় তোমার জন্ম হবে, কোথায় তোমার মৃত্যু হবে, কোথায় তোমার বিয়ে হবে, তুমি কখনোই নির্ধারিত করতে পারবে না। তুমি নির্দিষ্ট করে রাখলেও সেটা কখনো হবে না। এই জায়গাগুলিতেই বোঝা যায় যে আমাদের মনের পরিণত ভাবের বড় অভাব।
আমরা নিজেরা পরিবর্তন করার দিকেই ভীষণ মন দিই। আমরা ভাবি সবটাই বোধহয় আমার আয়ত্তে, আমি বোধহয় সবটাই করে ফেলতে পারবো, আমার ভাগ্যটাকেই কেউ বদলে দিতে পারবে। কেউ যদি বদলে দিতে পারে সে কোনো মানুষের পর মানুষ নয়, সে হচ্ছে ভগবান। সে স্বয়ং ভগবান বলছেন ভাগ্যকে বদলানোর কারোর ক্ষমতা নেই। ভাগ্য তোমাকে ফল দেবেই, যা তোমার ভাগ্য সেই ফল তুমি পাবে, সেই অনুযায়ী তুমি ফল পাবে। যেখানে যে আচারে যাহা ঘটিবে তাহা সেইভাবেই ভবিতব্য করিয়া থাকেন। যে যে নিয়মে, যে যে পদ্ধতিতে তোমার যা ঘটবে তুমি জানবে সেটা তোমার ভাগ্যের, তোমার ভবিতব্যই তোমাকে করে থাকে। যা ভাবে যা হয়, যেমনভাবে আমরা লাঞ্ছিত হই, যেমনভাবে আমরা অবহেলিত হই, যেমনভাবে আমরা ভীষণভাবে আদরণীয় হই, সবটাই আমার ভাগ্যের উপর, সবটাই আমার ভাগ্যের অর্জিত। যা কিছু আমার কর্মফল, যা কিছু আমি নিয়ে এসেছি অদৃষ্টের যোগে, এই অনুযায়ী আমার চলবে। আমি কখনো ঠাকুরের কাছে বসে যদি অভিযোগ করলাম যে বাকিদের তো ভাগ্য ভীষণ ভালো, তাহলে আমার এত বিপর্যয় কেন? ঠাকুর, আমি তো রোজ তোমাকে পুজো করি, তুমি আমাকে উদ্ধার করে দাও, এ ধরনের প্রার্থনা ঠাকুরকে করা যায় না। এ ধরনের প্রার্থনা যদি আমি বারে বারে ঠাকুরের কাছে করি তাহলে আমার অভাব আমাকে সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমার কখনো ভেতরে আমাকে কখনো শান্ত হতে দেবে না, আমাকে অস্থির করে তুলবে। আমি অস্থির হয়ে উঠলে আমার ঠাকুর কষ্ট পাবে। এবার আমার আরাধ্য দেবতা যিনি আমাকে রক্ষা করেন সবসময়, তিনি কষ্ট পাবেন জেনেও যদি আমি তাকে কষ্ট দেই তাহলে তো আমি সত্যিকারের ভক্ত নই তার। আমি কি তাহলে তার ভক্ত? এই ভক্ত ভগবানের মধ্যে যে একটা সম্পর্কের একটা মেলবন্ধন, এটা কিন্তু সব ক্ষেত্রেই ভক্তেরও কিন্তু অনেকটা কাজ আছে। যে তুমি কতটা ভগবানকে ভালোবাসো, আমরা কতটা ভগবানকে ভালোবাসি। আমাদের ভগবানের কাছে শুধু চাই, আর ভগবান বারবার বলেছেন চাওয়ার কোনো দরকার নেই, চাইতে নেই, প্রার্থনা করতে নেই। এবার আমি যে চাইব এটা আমার ভাগ্যে নেই, যেটা আমি চাইছি সেটা আমার ভাগ্যে নেই, তাহলে আমার ভাগ্যে যা নেই এটা তো আমাকে কেউ খণ্ডন করতে পারবে না। স্বয়ং ঠাকুর বলছেন, পরমেশ্বর কথা বলছেন, গুরু হচ্ছেন পরমেশ্বর। তাহলে তিনি পারবেন না যখন বলছেন, তা সত্ত্বেও আমরা বারে বারে তার কাছেই প্রার্থনা করে যাচ্ছি, আমাকে তুমি এইটা দাও, এই পথটা তুমি আমায় পার করে দাও। কিন্তু তিনি বলছেন ভাগ্যকে অতিক্রম করা কারোর ক্ষমতা নেই। তুমি তোমার ভাগ্য অনুযায়ী যা তোমার প্রাপ্তি সেটা তোমাকে ভোগ করতেই হবে। আমি যে বারে বারে চাইছি, চেয়ে আমি পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি। আমি কষ্ট পাচ্ছি মানে আমার আরাধ্য দেবতা কষ্ট পাচ্ছে। তাহলে আমি কেমন ভক্ত যে আমি তাকে কষ্ট দিচ্ছি? তাহলে আমি তো একেবারেই ভক্ত নয়। তাহলে তার কৃপা আমি কি করে পাব? আমি যে তাকে কষ্ট দিচ্ছি বারে বারে। এই জায়গাগুলির ভেতরে না, ওই যে ঠাকুর বলেন গোড়াটাকে ধরেন, গোড়াটা ধরলেই সব হবে। ভালোবাসতে শিখতে হবে, ঠাকুরকে ভালোবাসতে জানতে হবে। ঠাকুর যা বলেন সেই নির্দেশগুলোকে পালন করতে হবে, সেই নির্দেশগুলোকে মেনে চলতে হবে। একটাই তো সারবত্তা, একটাই কথা, তোমার অতীতের যা কর্মফল, পূর্বজন্মের যা কর্মফল, এগুলি তুমি সঞ্চয় করেছো। সে ভালো করলে ভালো সঞ্চয়, খারাপ করলে খারাপ সঞ্চয়। তুমি যা সঞ্চয় করে এসেছো, তোমার সঞ্চিত কর্মফল আর কেউ ভোগ করার নেই, তুমিই ভোগ করবে। এটা তোমার একেবারে অর্জিত জিনিস, এটাই তুমি অদৃষ্টে নিয়ে এসেছো। তাহলে এই অদৃষ্ট অনুযায়ী তুমি যা নিয়ে এসেছো, এখান থেকে খণ্ডন করার উপায় কারোর জানা নেই, কেউ পারবে না। কেউ যদি বলে যে আমি তোমার এই বিড়ম্বনাকে দূর করে দিতে পারবো এই পদ্ধতিতে, সম্পূর্ণ বুজরুকি, সম্পূর্ণ ভুল। কখনো কারোর ভাগ্য কেউ খণ্ডাতে পারে না।
স্বয়ং ঠাকুর বলছেন। এর বাইরে এগুলি তো আমাদের কথা নয়, এগুলি আমরা কখনো আমরা তো এগুলো বলতেও পারি না, জানিও না, কিন্তু ঠাকুর বলছেন ভাগ্য কখনো পাল্টানো যায় না। তুমি শুধু তুমি সম্পূর্ণভাবে তুমি নিজেকে ঠাকুরের চরণে তুমি নিবেদন করো, তুমি সম্পূর্ণ দেহটাকে দিয়ে দাও তার কাছে, তার দাস হয়ে থাকো। তার দাস হয়ে থাকার মজাটা হচ্ছে তোমার কি আছে কি নেই এটা তোমার মাথার মধ্যে আসবে না, কেননা তোমার যে দাস হয় তাকে তো যেমন করে চালানো হয় সে সেইভাবে চলে। তাহলে আমি যদি তার দাস হতে পারি তাহলে তিনি আমাকে যেভাবে চালাবেন ঠাকুর আমি সেভাবেই চলবো। তাহলে আমার ভেতরে কোনো চাওয়া পাওয়া, কোনো কামনা বাসনা এগুলো আমাকে কিন্তু তাড়িত করে বেড়াবে না, অস্থির করে তুলবে না, কেননা তিনি তো ভাগ্য নিয়ন্তা। ভাগ্যের যা আছে তিনি তো সবটাই আমাকে দেবেন এবং আমি সেই অনুযায়ী ভোগ করতে পারবো তার কৃপায়। তার আশ্রয়ে থাকলে এই ভোগগুলো কিন্তু আমি করে যেতে পারবো, আমি অস্থির হয়ে উঠবো না কখনো। ইহার ব্যতিক্রমের কাহারও শক্তি নেই। ভবিতব্য যা আছে এটাকে পরিবর্তন করার বা এটার অল্টারনেট কিছু করা কারোর কোনো শক্তি নেই। বারে বারে যদি এই কথাগুলি ধ্বনিত হয় আমাদের মনের মধ্যে, আমাদের যদি প্রত্যেকটা কথাকে যদি আমরা নিজের মনের মধ্যে লালন পালন করতে পারি, তাহলে অযথা আমরা আমার আরাধ্য দেবতাকে বিব্রত করব না। আমি যদি বুঝেই যাই এ আমার ভাগ্যের নয়, আমার যা ভাগ্য এর বাইরে আমি কিছু পাবো না, আর আমার যা ভাগ্য, যা প্রাপ্তি, যা আমার পাওয়ার যোগ্যতা আছে এ তো আমি পাবই। এটার জন্য আমাকে ছুটোছুটি করতে হবে না, আর আমি যা পাবো না তার জন্য আমার কিন্তু উথাল পাথাল হবার কিচ্ছু নেই। আমার ঠাকুরের কাছে 24 ঘন্টা প্রার্থনা করার কিচ্ছু নেই। তোমার একটাই প্রার্থনা থাকুক, তাকে পাবার লালসা, ঠাকুরকে পাবার যে একটা অসম্ভব আকর্ষণ, যে একটা অসম্ভব চাওয়া, এই লালসাটাই তোমার থাকুক, এর বাইরে আর কিচ্ছু নেই। কেননা সামগ্রীতে কখনো কেউ তৃপ্ত হয় না, কখনো না। কোনো ঐশ্বর্য দিয়ে তুমি ঠাকুরের ভালোবাসা পাও, তার কৃপাধন্য হও, ওই ঐশ্বর্যে তুমি বলীয়ান হও, তাহলে যা তৃপ্তি তোমার, কারণ এটা কোনোদিন তোমার কাছ থেকে যাবে না, এটা তো সত্য, নিত্য, যা নিত্য, যা সত্য সে তো চিরকাল তোমার কাছে থাকবে। তুমি যা চাইছো, তুমি যার জন্য কামনা করে যাচ্ছ, যার জন্য বারবার ঘন্টার পর ঘন্টা পুজোর আসনে বসে ঠাকুরের কাছে চেয়ে যাচ্ছ, এসব অনিত্য। এই অনিত্য জিনিস যদি তুমি সত্যের কাছে চাও, সত্য তোমায় কি করে দেবে? সত্য তো অসত্য নিয়ে কারবার করে না কখনো, ওটা তো খণ্ড, ওটা ভেসে বেড়ায়। কাজেই সত্যকে নিয়ে থাকো, সত্য হচ্ছে অখণ্ড, সত্য কখনো খণ্ড করা যায় না সত্যকে, সত্য এক এবং অদ্বিতীয়। এগুলো কিন্তু যদি আমরা প্রতিদিন নিজেদের মনের মধ্যে এগুলোকে নিয়ে বাস করতে পারি, তাহলে অযথা আমার আরাধ্য দেবতা আমার জন্য তিনি কষ্ট পাবেন না। আমরা মন প্রাণ দিয়ে একেবারে গোড়া থেকে তার নামে যদি আমাদের ভক্তি আনতে পারি, কিছু না চেয়ে। আমি 1 ঘন্টা নাম করছি কিন্তু পুরোটাই আমার কামনা, পুরোটাই আমার চাওয়া, পুরোটাই আমার লোভ, পুরোটাই আমার একেবারে দম্ভ, এতে কিন্তু কিচ্ছু হবে না। কিন্তু সম্পূর্ণ যদি আমি তাকে বিকিয়ে দিয়ে তার নামে যদি পড়ে থাকি, তাহলে কিন্তু তার প্রাপ্তি অন্য রকম হবে। এই প্রাপ্তির খোঁজ আমাদের করতে হবে, এটাই হচ্ছে আসল জায়গা। এখান থেকে আমাদের শুরু করতে হবে। 349 নম্বর চিঠিতে আছে ভাগ্যং ফলতি সর্বত্র। এটা ঠাকুর বারে বারে প্রত্যেকটা প্রায় চিঠিতেই ঠাকুর এটা বলে দিচ্ছেন। ভাগ্যই ভগবান ফলদাতা, তিনি যাহা দেবেন করিবেন তাহা মঙ্গল হইবে জানিবে। এই যে ভাগ্য, আমার যা ভাগ্য, এই ভাগ্যের যা ফল এটা সর্বত্র। এবার এই ভাগ্যই হচ্ছে ভগবান ফল
আমার যা ভাগ্যে আছে, ভগবান ফলদাতা। আমি যদি নিজের ভাগ্যকে নিজে মেনে চলি, তাহলে তার যে ফল, সেই ফলদাতা হচ্ছেন ভগবান। তিনি যাহা দেবেন করিবেন তাহা মঙ্গলই। ভগবান তো মঙ্গলময়, ঈশ্বর তো মঙ্গলময়। তুমি যদি সম্পূর্ণ দাস হয়ে থাকতে পারো, তার অধীনে যদি তুমি নিজেকে পুরোপুরি দিয়ে দিতে পারো, তাহলে তিনি যা করবেন, যা দেবেন, সে তো মঙ্গলময়, সে তো ভালো জিনিসই দেবেন, ভালো জিনিসই করবেন। এই জায়গাগুলিতে তোমার ভরসা, বিশ্বাস, নিষ্ঠা থাকতে লাগবে। তুমি আজকে চাইলে, আজকে পেলে না, তোমার ঠাকুরের প্রতি বিশ্বাস চলে গেল, এটা তোমার করলে কখনো হবে না। তুমি তোমার মতন করে তুমি ঠাকুরের কাছে তোমার যা নাম, তোমার যা সাধনা, তুমি সেটা করে যাও। তুমি নিজেকে পুরো সম্পূর্ণভাবে তুমি তার কাছে দিয়ে দাও, কেননা তুমি বলে কিচ্ছু পদার্থ নেই। ঠাকুর বারবার বলছেন, যার কর্তা ভাব আছে সে কোনো দিন কোনো জায়গায় সফল হতে পারে না, কেননা কর্তা হয়ে সেজে কোনো দিন কিচ্ছু করা যায় না। তাহলে আমার বৃথা কর্তা সাজার কি দরকার? আমি যখন কিছুই করতে পারবো না, বরং আমার সারেন্ডার করা ভালো, আমার ঠাকুরের দাস হয়ে থাকা ভালো। তাতে আমার সম্পূর্ণ দায়িত্ব ঠাকুর দেবেন, সম্পূর্ণ কাজ আমি তো সম্পূর্ণ তাকেই দিয়ে দিয়েছি। এবার তিনি আমাকে যেমন চালাবেন, তিনি আমাকে যেমন ভাগ্য অনুযায়ী ফল দেবেন, তেমনটাই। এবং সেটা মানতেও আমার তখন কোনো অসুবিধা হবে না, কেননা আমি তো তার দাস, আমি তার পুরো অধীনে। আমার তখন ভেতরে কোনো চাওয়া পাওয়া আমাকে কখনো কিন্তু অস্থির করে দেবে না। অতএব সত্যনারায়ণের উপর ভর করিয়া কর্ম করিবে, একেবারে সত্যের আশ্রয়ে তুমি তুমি তার একদম তুমি ওই যে নিরাপদ আশ্রয়, ওই নিরাপদ আশ্রয়ের উপর তুমি সম্পূর্ণ ভর করে থাকো, তার উপর তুমি সব ভার দিয়ে দাও। তিনি যা করার করবেন। এত নিশ্চিন্ত কথা আর কতজন বলেছেন, এটা বোধহয় আমাদের ভাবার বিষয়। এই যে বেদবাণী, যে ঠাকুরের অমৃত কথা, এই অমৃত কথাগুলো আমাদের প্রত্যেকের প্রতিদিন বোধহয় নিজেদের মনের মধ্যে এটাকে নিয়ে বাস করা উচিত। তাহলে বোধহয় আমরা বৃথা নিজেদেরকে একেবারে নিজেদেরকে মানে অভাবের সাগরে বা অভাবের বিজ্ঞাপন এটা আমরা দেব না। আমার নেই, আমার ভীষণ অসুবিধে, আমি কাঙাল, মানে এইগুলো আমাদের মধ্যে থাকবে না। যদি আমরা তার দাস হতে পারি, তার উপর যদি সম্পূর্ণ ভর করতে পারি, ভরসা করতে পারি তাকে, তিনি সর্বমঙ্গলময়, রক্ষা কবচ জানিবে। তিনি তোমাকে সব সময় রক্ষা করে রাখবে। ওটাই তোমার একমাত্র কবচ, রক্ষা কবচ। এর বাইরে আর কিচ্ছু নেই। তুমি একটা মাদুলি পরলে, তুমি একটা আংটি পরলে, তুমি অনেকগুলো পাথরের আংটি পরলে, কিচ্ছুতেই কিছু করতে পারবে না। কখনো কেউ পারে না ভাগ্য পরিবর্তন করতে। এই প্রসঙ্গে এটা আমার শোনা, শ্রীরামনিবাসে মালাদির মুখে শোনা। তো এক আশ্রিত ভক্ত, তিনি তার ছেলের কুষ্টি বিচার করতে দিয়েছিলেন ঠাকুরকে। ঠাকুর কুষ্টি বিচার করেছিলেন। কুষ্টি বিচার করে বলেছিলেন একটা নির্দিষ্ট বয়সে তার মৃত্যু যোগ আছে। তো এই কথাটা ঠাকুর সেই ছেলেটির মাকে বলেছিলেন। দীর্ঘ বছর চলে গেছে, ছেলেটি চাকরির সুবাদে বিদেশে গেছে। এবার যে এই পিরিয়ডে সেই ভদ্রমহিলা আরেকজন বড় জ্যোতিষীর কাছে এই ছকটা দেখিয়েছিলেন। ঠাকুর যে ছকটা করেছিলেন, এই ছকটা দেখিয়েছিলেন। এটাও কিন্তু আমাদের ত্রুটি। আমরা ঠাকুরকে খানিকটা অবিশ্বাস করেছি, করে আমরা আরেকজনের কাছে ভেরিফাই করতে গেছি। তিনি এই কুষ্টিটা দেখে বলছেন যে যিনি এই কুষ্টিটা করেছেন তিনি তো কুষ্টি করতে জানেনই না। এখানে 9টা গ্রহ কোথায়? মঙ্গল গ্রহ তো এখানে নেই, কাজে তিনি কুষ্টি করতে জানেন না। তবে হ্যাঁ, মৃত্যু যোগ আছে এবং সেটা খণ্ডন করার কোনো উপায় নেই। তো যাই হোক, এইভাবে
তার সেই সময়, যে সময়টা ঠাকুর বলেছিলেন, সেই নির্দিষ্ট সময় যখন এসেছে তখন সে বিদেশে ছিল। এবার অফিস থেকে ফেরার পথে ট্রামের মাঝখানটায়, একটা গাড়ি আর ট্রামের মাঝখানে সে পুরো পেস্ট হয়ে গিয়েছিল, একদম পুরো একেবারে ধাক্কা লেগে সে পুরো পেস্ট হয়ে যায়। যথারীতি ওখানকার ব্যবস্থা, তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ দিনের চিকিৎসার পরে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। সেটা বহু বছরের একটা পর্যায়ে গেছে, একটা সময় গেছে। এবার যখন সেই ছেলেটি সুস্থ টুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, তখন যে ছেলেটির মা ভেরিফাই করতে গিয়েছিল ঠাকুরের করা এই কুষ্টিটা আরেকজন জ্যোতিষীকে দিয়ে দেখাতে, সে যখন ঠাকুর এসেছে ঠাকুরের কাছে, তখন সে সেই কথাগুলি বলে অন্যায় স্বীকার করেছিলেন যে আমার খুব ভুল হয়ে গেছে ঠাকুর, আমি এই কুষ্টি নিয়ে আরেকজন জ্যোতিষীর কাছে গিয়েছিলাম যে ঠিক আপনি করেছেন কিনা বিচার, কিন্তু তিনি বললেন আপনি কুষ্টি বিচার করতে জানেন না, আপনি তো 9টা গ্রহের কোনো অবস্থান ঠিকমতো, আপনি তো মঙ্গল গ্রহের অবস্থানই লেখেননি। ঠাকুর বলছেন মঙ্গল গ্রহের জায়গাতেই তো তার মৃত্যুযোগ ছিল, যদি মঙ্গল গ্রহ রাখতাম তাহলে কি তারে বাঁচানো যাইতো, তাই মঙ্গল গ্রহরে আমি আমার কাছে রেখা দিছিলাম। এবার চিন্তা করে দেখুন, এবারে চিন্তা করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠাকুর মঙ্গল গ্রহকে নিজের কাছে রেখে দিয়েছিলেন। তিনি যা করবেন, তিনি তার আশ্রিত জনকে, তার শরণাগতকে, তার ওপর ভর করে থাকা, সত্যনারায়ণের উপর নির্ভর করে থাকা এই রকম মনকে তিনি করবেন, কারণ তিনি তো মঙ্গলময়, তিনি আমাদের রক্ষা কবচ। এর বাইরে আর কারোর কিচ্ছু করার নেই, আর কোথাও ছোটার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। শুধু তোমার সমস্ত দেহ মন প্রাণ তুমি সত্যনারায়ণের কাছে দিয়ে রাখো, তিনি তোমাকে রক্ষা করবেন। একেবারে চরম বাস্তবতা এবং নিরাপদ আশ্রয়, এই হচ্ছে সত্যনারায়ণ। এর বাইরে আর কোনো সত্য নেই। সত্য যেটা, তুমি তার উপর সম্পূর্ণ নিজেকে দিয়ে রাখো। অসত্যের পিছনে ছুটে শুধু ছোটাই হবে, সার কিছু পাওয়া যাবে না। অপূর্ব চিঠি, এবং এই চিঠিগুলো বৃথা যেন না হয়। সত্যি বেদবাণী আমাদের প্রত্যেকের প্রতিদিন পড়া উচিত এবং তাকে মনে জায়গা করে নেওয়া উচিত প্রতিদিন প্রত্যেকের। যে আমি একটুখানি পড়লাম, শুনলাম, স্কিপ করে গিয়ে কমেন্ট করে দিলাম, এটা নয়। এটা নিজেদের জন্যই প্রত্যেক দিন এটা শোনা উচিত, প্রত্যেক দিন বেদবাণী পাঠ করা উচিত। যাদের পাঠ করার সময় হয় না তারা বেদবাণীটা একটু শুনুন, সময় করে, যে কোনো সময় বেদবাণীটা শুনুন, পুরোটা শুনুন, তাতে নিজের ভালো হবে, নিজের অস্থিরতা কমবে, ধীর স্থির হওয়া যাবে, ধৈর্য বাড়বে, শান্ত হবে মন এবং শান্তি পাওয়া যাবে। জয় রাম, জয় রাম।